দেশে ডেকে হরতাল, শেখ হাসিনা নৈনিতাল। এটা ছিল ৮০-র দশকে শফিক রেহমান সম্পাদিত সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক যায় যায় দিনের একটা প্রচ্ছদ কাহিনী। শিরোনামেই পরিষ্কার বিষয়টি কি। তখন এরশাদ বিরোধী তুমুল আন্দোলন, গণ আন্দোলনের নেতৃত্বে দুই নেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া বিভিন্ন জোট এবং দল একসঙ্গে কর্মসূচি ঠিক করে নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে কর্মসূচি ঘোষণা করত। হরতাল ছিল প্রধান কর্মসূচি। এরকমই এক হরতাল ঘোষণার পর শেখ হাসিনা ভারতের নৈনিতালে চলে গেলেন। সেখানে লেখাপড়া করতেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। তাদের দেখতেই তখন শেখ হাসিনার ভারত যাওয়া, আর একে কেন্দ্র করে যায় যায় দিনের সেই কাব্যিক শিরোনামটি তখন তুমুল আলোচিত হয়েছিল। সেই শিরোনাম আবার আলোচনায় ফেসবুকে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর। প্রবাসে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মসূচি ঘোষণায় ফেসবুকে উচ্ছ্বাস আলোড়ন তুললেও দেশে থাকা সাধারণ নেতাকর্মীরা এখনই এরকম কর্মসূচি ঘোষণাকে স্বাগত জানাতে পারছেন না। তাদের অনেকেই একে বলছেন ফেসবুক আওয়ামী লীগের হঠকারী কর্মসূচি। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথম দিকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা সজীব ওয়াজেদ জয়। শুরুতে তিনি তার পরিবার আর আওয়ামী লীগের দায়িত্ব নেবে না বললেও দ্রুতই সেই অবস্থান থেকে ইউ টার্ন নেন। বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের সাক্ষাৎকারে নিজের এবং দলের অবস্থান তুলে ধরেন। ডক্টর ইউনূস সরকারকে অবৈধ দাবি করে দ্রুত নির্বাচনের দাবি জানান। এখনও তিনি সরকারের সমালোচনায় সামাজিক মাধ্যমে সক্রিয় আছেন। তবে সবচেয়ে বেশি সক্রিয় আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ। সেই পেজ থেকেই মঙ্গলবার রাতে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির মধ্যে আছে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বা প্রচারপত্র বিলি, ৬ ফেব্রুয়ারিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি সর্বাত্মক কঠোর হরতাল। কর্মসূচি ঘোষণা করতে গিয়ে আওয়ামী লীগ যে প্রধান দাবির কথা উল্লেখ করেছে সেটি হলো অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ। তাদের অন্য দাবির মধ্যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের ভাষায় প্রহসনমূলক বিচার বন্ধ করা। তাদের ভাষায় অপশাসন নির্যাতনের প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি। ওই প্রেস বিজ্ঞপ্তিতে ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া এবং এখনও ভারত সরকারের আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এর আগেও ফেসবুকে দু একটি কর্মসূচি ঘোষণা করলেও দু একটি ঝটিকা মিছিল ছাড়া কোথাও কিছু করতে পারেনি তারা। সেসব কর্মসূচি পালন করতে গিয়ে কয়েকজন আটকও হয়েছিলেন। আর কথিত কর্মসূচির আগে কোথাও কোথাও গ্রেপ্তার হয়েছেন কোনো আলোচনার মধ্যে না থাকা কিছু নেতাকর্মী। সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীরা এবারও এরকম কিছুরই আশঙ্কা করছেন। এ কারণে নিজেদের মধ্যে আলোচনায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজ দলের সমালোচনাও করছেন। তৃণমূলের ওই আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, বিশেষ করে জুলাই আগস্ট মাসে যে রক্তাক্ত অধ্যায় দেখেছে বাংলাদেশ, তাতে করে এখনই কর্মসূচি নিয়ে জনগণের সামনে যাওয়ার অবস্থায় নেই আওয়ামী লীগ। সাবেক মন্ত্রী এমপিদের কেউ কেউ গ্রেপ্তার হলেও বেশিরভাগ নেতা নিজেদের মতো করে দেশ থেকে পালিয়ে গেছেন। কর্মীদের কি হবে সেটা একবারও ভেবে দেখেননি। এখন কেউ কেউ সেই নৈনিতাল বা মানালি কিংবা আগ্রা বা দিল্লি অথবা কলকাতায় রাজনৈতিক পর্যটনে আয়েশি জীবন কাটাচ্ছেন। আর হঠকারীর মতো কর্মসূচি ঘোষণা করে দেশে থাকা কর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। তৃণমূলের এই নেতাকর্মীরা মনে করেন এরা ১৫ বছর ধরে যে লুটপাট চালিয়েছে সেই সম্পদ রক্ষায় ক্ষমতা ধরে রাখতে গিয়েই জুলাই আগস্ট মাসে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখন তারা আবার ত্যাগী নেতাকর্মীদের ঘাড়ে বন্দুক রেখে স্বার্থ হাসিল করতে চান। মাঠ পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা মনে করেন আওয়ামী লীগকে ফিরে আসতে অবশ্যই আন্দোলনে যেতে হবে, কিন্তু সেটা লুটপাটকারীদের বাদ দিয়ে। আর সেই আন্দোলনের সময় এখনো আসেনি বলে মনে করেন তারা, বরং এই মুহূর্তে সরকারের সঙ্গে সমঝোতার পক্ষে কেউ কেউ। জেলা পর্যায়ের একজন শীর্ষ নেতা টিভিএসকে বলেছেন, আওয়ামী লীগের উচিত নানা চ্যানেলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে এমন একটি সমঝোতায় আসা যাতে দুর্নীতি বা খুনের দায়ে অভিযুক্ত নন এমন নেতারা আগামী নির্বাচনে অংশ নিতে পারেন। তার মতো আরও অনেকে মনে করেন ভালো ইমেজের নেতাদের নির্বাচনে অংশগ্রহণই নিশ্চিত করতে পারে পরিশুদ্ধ আওয়ামী লীগের ফিরে আসার পর।